আমি কখনো কোনো দল দেখব না যে কিসের বিএনপি কিসের জামাত। আমি দেখব যে ব্যক্তি যোগ্য, যে হচ্ছে আমাদের দেশের, আমাদের প্রতিটা জেলার, প্রতিটা উপজেলার সব জায়গার সমানভাবে উন্নতি করতে পারবে। এমন না যে তার জেলা যেখানে তার জেলারই উন্নতি করবে, না, আমি চাই সকল জায়গায় সমানভাবে উন্নতি হোক। এই জন্য আমি একটা যোগ্য মানুষকে ভোট দিতে চাই। যোগ্য প্রার্থীকেই হয়তো ইনশাল্লাহ আমরা সিলেক্ট করব, যেহেতু আমরা তরুণ প্রজন্ম। আমরা যে আমাদের দেশকে আসলেই কোথায় পৌঁছায় দিবে এটা আমরা অবশ্যই জানি, এবং আশা করব যে সবাই তার ব্যক্তিগত দিক থেকে নিজ জায়গা থেকে সঠিক ব্যক্তিকে নির্বাচন করুক। আমরা দেখেছি যে বিগত 17 বছর মানুষের অংশগ্রহণমূলক ভোট হয়নি। আমরা চাই যে 17 বছর পরে মানুষের যে এই গণতান্ত্রিক মৌলিক অধিকার ভোটার ভোটদান, আমরা চাই যে এটা সুষ্ঠুভাবে ভোটদান হোক এবং সকলের অংশগ্রহণে সুষ্ঠু একটা নির্বাচন অনুষ্ঠিত হোক। ভোট দিব আমরা সাধারণ নাগরিক হিসেবে যেন আমাদের যেসব মৌলিক চাহিদাগুলো আছে সেগুলো যেন সব কিছু আমরা ঠিকমতো আমাদের জীবন চলার পথে সব কিছুই যেন ঠিকমতো থাকে, এই কারণেই আমরা ভোট দিতে চাই। আমারও একটা আশা আছে আমি কেন্দ্রে উপস্থিত হয়ে ভোট দিতে পারি, এবং এখান থেকে সৎ এবং দক্ষ এবং সততাও থাকা লাগবে, দক্ষতাও থাকা লাগবে, যে আমাদের এমপি হবে ভবিষ্যতে। প্রশাসনিকভাবে যারা দায়িত্বে আছেন, নির্বাচন কমিশনার, তারা যেন সঠিক এবং নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করে এই আশা ব্যক্ত করছি। আমাদের এমপি মহোদয় যিনারা হবেন তিনাদের কাছে আমাদের প্রত্যাশা আমাদের চুয়াডাঙ্গা জেলাকে আরও বিগত দিনের থেকে উন্নয়ন করার জন্য, বিগত দিনে যে উন্নয়ন হয়েছে তার সেই উন্নয়নের ধারাবাহিকতা বজায় রেখে সাথে নতুন উন্নয়ন করার জন্য। এটি গণতান্ত্রিক ধারা প্রতিষ্ঠিত হচ্ছে, সেই জায়গায় বাংলাদেশকে এগিয়ে নেওয়ার লক্ষ্যে আমি ভোট দিব। কোনো দল বা কোনো প্রতীক দেখে নয়, আমি ভোট দিব অবশ্যই যোগ্য মানুষ দেখে, যিনি যোগ্য ব্যক্তি হবে, যিনি ন্যায়পরায়ণ হবে, যিনি ইনসাফ প্রতিষ্ঠিত করতে পারবে, যিনি বাংলাদেশ হতে পারবেন, যিনি বাংলাদেশের মানুষের সাথে একজন যোগ্য মানুষ হতে পারবেন, আমরা তাকেই বেছে নেব এবং ভোট দেব। পরবর্তী যারা এমপি হবে তাদের কাছে আমাদের চাওয়া পাওয়া একটাই, যে আমরা সুস্থভাবে ভ্যান রিক্সা চালিয়ে খাতে পারি, গরিব মানুষ যারা আছি যাতে সবাই নিরাপদে বাড়ি ঘুরতে পারি, এটি আমাদের পরবর্তী যা এমপি হবে তার কাছে আশা আমরা রাখি। যেই প্রার্থী সকলের সেবায় নিয়োজিত আছে এবং যাদের ভিশন যেমন, সবার ভিশনটা আমি দেখে তারপর চিন্তা করব যে কাকে ভোট দেওয়া যায়। তো সেইভাবেই যাদেরকে দেখব যে মানুষের বা জনগণের উন্নয়নে বেশি একটা অবদান রাখতে পারবে বা তাদের লক্ষ্যটা মানুষের অবদান কেন্দ্রিক বা মানুষের উন্নয়ন কেন্দ্রিক, তো আমি সেই প্রার্থীকে ভোট দিতে চাই। আমরা চাইছিলাম যে সৎ, নির্ভীক এবং সমাজসেবক এবং যাদের হয়তো কাছে যেতে পারবো, কাছে আমাদের আসতে পারবে, এমন লোকের হয়তো আমরা চাচ্ছিলাম এবারকার ভোটটা হয়তো তাকেই দেওয়া হোক। যে সকল প্রার্থীরা আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যারা সরকার গঠন করবে এবং আমাদের যে সকল প্রার্থী আমরা মনোনয়ন বা পছন্দ করে আমরা যাদেরকে নির্বাচিত করবে, তাদের কাছে আমাদের একটাই চাওয়া যে আসলে আমরা চাই একটা নিরাপত্তা বেষ্টিত একটা বাংলাদেশ, সুখী সমৃদ্ধ একটা বাংলাদেশ, যেখানে সকল কিছু সুযোগ সুবিধা একজন নাগরিকের যে মৌলিক অধিকারগুলো এগুলো বাস্তবায়িত হবে এবং একটা সুখী সমৃদ্ধ বাংলাদেশ গঠন হবে।